আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ ৩-৪ দিন থেকে মেয়ের স্কুলে খেলা হচ্ছিল। তো আমি একদিন গিয়েছিলাম, মানে এটা কালকের ভিডিও। তো আমি কালকে যেয়ে কিছুটা ভিডিও তুলে নিয়ে আসছিলাম। তো খুব সুন্দর করে ওদের স্কুলে খেলা করাচ্ছিল। এটা আলু দৌড় করাচ্ছিল। আমি যেতেই দেখলাম যে খেলাটা শুরু হয়ে গিয়েছিল। মানে অনেক আগেও অনেকগুলো খেলা হয়ে গিয়েছে, তো আমি তবু অনেকগুলো খেলার ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এটা 5-এর ক্লাসের ছেলেরা তো আলু দৌড় খেলছে। তো আলাদা আলাদা করে ক্লাসের ছেলেদেরকে আলাদা আলাদাভাবে খেলাচ্ছে। তো ওরা খুব সুন্দর করে খেলছে আর খুব সুন্দর করে ওদেরকে দাগ টেনে দিয়েছিল, তো তারই মাঝে মাঝে দিয়ে ওরা যাচ্ছিল। আর একটা করে ভাঁড় রেখেছিল, মানে ভাঁড়ের মতো রেখেছিল, তাতে আলুগুলো নিয়ে এসে রাখছিল। তো 5-6-এর হলো, এটা 8-এর মেয়েদের খেলা হচ্ছিল। তো ওরাও সুন্দরভাবে একইভাবে খেলা করছিল, ওদেরকে ওদের স্যারটা বুঝিয়ে দিচ্ছিল যে কীরকমভাবে খেলা করবে। আমাকে তো দেখে খুব ভালো লাগছিল। আর সত্যি মেয়ের স্কুলেই শুরু হয়েছে এখন খেলাধুলো, স্কুল শুরু, নতুন বই, সেসব খুবই ভালো লাগছে। তো নিজেদের স্কুলের কথা তো মনে পড়ছে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে সত্যি নিজেদের আগের কথা মনে পড়ে যে স্কুল আমরা যেভাবে কাটিয়েছি খেলাধুলা করে। তো আমাদের এদিকের স্কুলে তো এভাবেই স্কুল শুরুতেই খেলাধুলো করা হয়, মানে যেহেতু শীতে শুরু হয় এদিকে স্কুল। তো আপনাদের ওদিকে কীরকমভাবে খেলাধুলা করা হয়, কি হয়, আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তারপরে এটা 5 আর 6-এর অঙ্ক দৌড় করানো হবে। তো ওদেরকে লাইনে ভালো করে দাঁড় করিয়ে দিয়েছে। আর ওইদিকে হচ্ছে যে একটা করে বইয়ের মাঝে মানে মাস্টাররাই অঙ্ক কষে দিয়েছে। তো এটা 5-এর হচ্ছে খেলা। তো 5 অনুযায়ী অঙ্ক দিয়েছে যাতে ওরা করতে পারে। গুণ দিয়েছিল হয়তো ওদেরকে, আমিও একটু এগিয়ে যেয়ে দেখছিলাম, সেরকমভাবে দেখতে পাইনি। তো অনেকেই সুন্দর করে অঙ্ক করছিল। তো একটা একটা যে প্রথমে করবে সে প্রথমে চলে এসে হাতে ধরিয়ে দেবে। তো তার অঙ্ক যদি ঠিক হয়, সে যদি ফার্স্ট হয় তবেই ফার্স্ট হবে। মানে তার যদি অঙ্ক ভুল হয়, সেকেন্ড যদি আগে এসে সেকেন্ডের যদি অঙ্ক ঠিক হয়, তো সেকেন্ড ফার্স্ট হয়ে যাবে। এরকমভাবেই খেলাগুলো হচ্ছিল। আমাকে যে দেখে কি ভালো লাগছিল না, মানে খুব ইচ্ছা হচ্ছিল যেমন আমিও মাঠে নেমে যাই, খেলি। গার্জেনদেরও খেলা হয়েছিল, মাস্টার দিদিমণিরাও খেলছিল। সবই দেখাবো ভিডিওতে আস্তে আস্তে করে। আর আমি যেহেতু এটা পার্ট 1 বানিয়েছি, মানে খেলাধুলার পার্ট 1 এটা বানিয়েছি, পার্ট 2-এও দেখাবো অনেক কিছু, যেহেতু অনেক বড় না হলে ভিডিও হয়ে যাবে। তো এই যে এক এক করে 5-এর হলো, এটা 6-এর হচ্ছে। তো 6-এর সরল করা অঙ্ক দিয়েছিল, আমি যে দেখলাম খুব সুন্দর করে ওরা নাম লিখলো। তারপরে ওদের যে ওই বুকে যে চেস্ট নাম্বার দিয়েছিল সেটা লিখতে হবে বলে দিয়েছিল। তো ওরা সেটাকে সুন্দরভাবে লিখে দিচ্ছিল, দিয়ে অঙ্ক কষে যে তাড়াতাড়ি যাবে, যদি তার অঙ্ক ঠিক হয় সে ফার্স্ট হয়ে যাবে। তো খুব সুন্দর করে এই যে খেলা করছিল। তো যে যত তাড়াতাড়ি পারে সঠিক অঙ্ক করবে সেই ফার্স্ট হবে, ওরাও সেটা ভেবেই রেখেছিল। তো ওরা একদম আসতেই চালু হয়ে গেল। তো খুব চালাক চতুর ছিল। ছেলেদের আলাদাভাবে খেলা করাচ্ছিল, আবার মেয়েদের আলাদাভাবে খেলা করাচ্ছিল। আমার মেয়ে যেহেতু এই স্কুলে মানে গার্লস বয় দুটোই পড়ে, শুধু গার্লস স্কুল না, তো এটাতে দুটোই সব কিছু পড়ে, মানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে। তো সেই স্কুলে আমার মেয়েকে ভর্তি করেছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মেয়ে একটাও খেলাতে পার্ট নেয় না। ও হচ্ছে যে খুব লাজুক টাইপের আর খুব ভীতু টাইপের। ও তো কোনো মানে কিছু খেলাতেই হচ্ছে যে ও ভাগিদার নেয় না, মানে হয়ইনি ও। ওকে আমি অনেক করে বলেছিলাম, মা তুমি এই অঙ্ক দৌড়ে নাম দিতে পারতে, তো ও তাও দেয় না, যেহেতু ও হচ্ছে যে একটু লজ্জা টাইপের করে। তো সেই জন্য ও কিচ্ছুতে নাম দেয় না, ও দেখছিল শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি আসছিলাম, ও আমাকেও দেখে আমার কাছেও আসে না, ও দূর থেকে ওদের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করছে, কিন্তু আমার কাছে ও আসছিল না। তো এই যে এটা হচ্ছে যে 6-এর অঙ্ক হচ্ছিল, 6-7-এর এরকম দুটো পার্ট করে তো ওদের অঙ্ক হচ্ছিল। একে একেভাবে ক্লাস অনুযায়ী খেলাগুলো করাচ্ছিল। তো দেখে তো খুব ভালো লাগছিল আমাকে। ওরাও এনজয় করছিল, কিন্তু খেলাধুলা হচ্ছে যেহেতু বছরের শুরুতে, আর জানুয়ারি মাসটা সেরকমভাবে হচ্ছে যে ক্লাস হয় না, এই খেলাধুলা করে, অনুষ্ঠান থাকে, তো সেগুলো দিয়েই হচ্ছে যে হয়।
তো ওদের খেলা হয়ে গিয়েছিল। এটা 8-এর হচ্ছিল গুলি চামচ, মুখে করে চামচে করে গুলি নিয়ে যাবে, মানে স্কুল থেকেই চামচ আর গুলি দিয়েছিল। তো যে তাড়াতাড়ি যেতে পারবে আর গুলিটা যাতে না পড়ে, গুলিটা যদি পড়ে যায় সে হচ্ছে যে লাস্ট হয়ে যাবে, মানে তার খেলা আর হবে না। তো এটা আবার 9-এর খেলা হচ্ছিল, তো 8-এর হয়ে গিয়েছিল। তো একইভাবে ওদেরও গুলি চামচ খেলা করালো। তো এ থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা খেলা থেকে নিচ্ছিল। তো এই যে এটা মানে 9-এর হচ্ছিল, মানে তো এই যে এখান থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড নেবে, প্রত্যেক ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড করে নেবে। অনেকের তো একদম সামনে যে লাইনের সামনে যে পড়ে যাচ্ছিল। তো ওদের খেলাটা হয়ে গিয়েছিল। তারপরে এটা হচ্ছিল 6-7-এর মানে লাফদড়ি খেলা। তো আমাকে তো সবচেয়ে ইন্টারেস্টিং খেলা এটা লাগছিল, খুব মজা লাগছিল। আমি কিন্তু যখন স্কুলে ছিলাম না, আমি হচ্ছে যে এই লাফদড়ি খেলাটা নিতাম। আমাকে লাফদড়ি খেলতে খুব ভালো লাগতো, তখন অনেক মানে খেলতে পারতাম, শরীর তখন হালকা ছিল। এখন তো হচ্ছে যে 10-20 যদিও করি তাও শরীর অনেক ভারী হয়ে গেছে, করতে পারবো না। তো এখন সেভাবে হচ্ছে যে খেলাধুলা তো করাই হয় না, খুব কম। এখন যেহেতু এদিকে আমি আছি, মানে বাড়ি থেকে দূরে, তো এখানে তবু বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি। তো ওরা খেলছিল যে কি ভালো লাগছিল, এই যে লাফদড়ি অনেকক্ষণ থেকে, এই দুটো মেয়ে অতজন ছিল, তার মধ্যে এই দুজন প্রায় 30 মিনিটের মতো খেলেছে। খেলে ওরা একদম হাঁপিয়ে যাচ্ছিল, ঘাম ঝরছিল, কিন্তু তাও ওরা হাল ছাড়ছিল না, কত সুন্দর করে খেলছিল দেখুন। লাস্ট এই মেয়েটা ফার্স্ট হলো, ও কেটে গিয়েছিল। তো এই যে ওর একদম মাথা ঘুরে গিয়েছিল, বলছে আমার মাথা ঘুরছে। তারপরে সবাই পানি নিয়ে এসে দিতে ও ঠিক হলো, ও ফার্স্ট হয়েছিল। তারপরে এই যে এখানে হচ্ছে যে ভারী বল, একটা লোহার বল দিবে, মানে খুব ভারী বলটা, সেটা ছুঁড়তে হবে, যে যত দূর ছুঁড়বে সে ফার্স্ট হবে। তো ওদের স্যার দেখিয়ে দিচ্ছিল যে এরকমভাবে নিয়ে ছুঁড়ে খেলবে তোমরা। তো ওরাও সেটাভাবে দেখছিল, এটাও মানে 6-এর ছেলেরা ছিল, 6 আর 7-এর ছেলেরা ছিল, এই যে খেলছে, খুব ভারী বলটা ছিল। তো ওই যে মেয়েগুলো দিচ্ছে না এনে এনে, ওরা হচ্ছে যে ক্যাপ্টেন হয়েছিল, মানে পুরো হচ্ছে যে স্কুলটাকে ওরা সামলাচ্ছিল, খেলাধুলা করাতে ওরা মাস্টারদের খুব সাহায্য করছিল, খুব সুন্দর করে ওরা ভলেন্টিয়ার হয়েছিল। তো ওরা হচ্ছে যে একভাবে সবাই এক ড্রেস পরে ওরা হচ্ছে যে একদম অ্যাক্টিভ হয়েছিল, সব সময় যখন যেটা বলছে ওরা করছে, এনে দিচ্ছে। তো ওরা খুব সুন্দরভাবে এই যে খেলাধুলা করাচ্ছিল, যে যত দূরে ফেলবে সে ফার্স্ট হবে, মানে এটাকেও ফার্স্ট সেকেন্ড থার্ড নেবে, 3টে করেই সব খেলাতে নিচ্ছিল। তো এই যে আবার 8-এর খেলা হচ্ছিল, তো খুব সুন্দরভাবে সবাই যে যার মতো করে খেলছিল, যে যার একদম বেস্ট দিচ্ছিল, যে আমরা একদম বেস্ট দিয়ে খেলা করব। তো ওদের খেলা হয়ে গিয়েছিল, ওদের মধ্যে থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়েছিল। এটা হচ্ছে যে ম্যাডামরা খেলছিল, ওদের ক্লাসের যে ম্যাডামরা ছিল না, তারা হচ্ছে যে মানে ওদের স্কুলে যে ম্যাডামরা ছিল, অনেকগুলোই ম্যাডাম ছিল, ওদের 9-10টা ম্যাডাম হবে, স্যার বেশিরভাগ। তো সবাই খেলছিল, এই যে গোল দিতে হবে, ওই দুটো উইকেট রেখেছে, তার মাঝখান দিয়ে বলটাকে মানে পাঠাতে হবে। তো অনেক দিদিমণিরাই পারে না, মানে ম্যাডামরা, তো তারই মধ্যে 2-3 জন পেরেছিল, এই যে এই ম্যাডামটা পেরেছে। তো সবাই তো খুব খুশি হয়েছে যে অনেকজন পারেনি, তারপরে ম্যাডামটা পারলো। তো অনেকেই আবার পারছিল না, ম্যাডামরাও কিন্তু দুঃখিত হচ্ছিল যে আমরা পারছি না, ওরাও হচ্ছে যে খুব দুঃখ করছিল, মানে যেমন হেরে যাচ্ছে, সবার সামনে একটা মান সম্মানের ব্যাপার আছে, এরকম করছিল। আমাকে তো ম্যাডামদের রিয়াকশান দেখে খুব হাসি লাগছিল। তো অনেকেই বেশ সুন্দর করে বেস্ট দিয়ে খেলছিল, এই যে এই ম্যাডামটাও পারলো। তো আবার ম্যাডামদের হয়ে গিয়েছে, এবার হচ্ছে যে স্যারদের খেলা হচ্ছে। তো স্যাররাও একইভাবে খেলছে আর বেস্ট দেওয়ার চেষ্টা করছে, আর খুব মান সম্মানের ভয় করছিল সবাই, যে আমরা যদি হেরে যাই আমাদের মান সম্মান সব চলে যাবে। তো ছাত্রছাত্রীদেরকে নিয়ে খুব মজা করে আনন্দ করে খেলছিল, এই যে এই স্যারটাও খেলছে। তো সবাই পারছিল না, তারই মাঝে 1-2 জন পারছে, তো খুব আনন্দ করে সবাই খেলাগুলো দেখছিল, মানে সবার মন পছন্দ স্যারকে সবাই হচ্ছে যে খুব হাততালি দিচ্ছিল, খুব চেয়ার আপ করছিল।
তো এই স্যারটাও খেলা করছিল। এই স্যারটা জিততে তো দেখুন একদম হাততালি গান বাজনা চালিয়ে দিয়েছিল স্কুলে, মানে খুব সুন্দর করে হচ্ছে যে গান হচ্ছিল, কিন্তু আমি হচ্ছে যে গানটাকে মিউট করে দিই না। তো হাততালির আওয়াজগুলো শোনাবার ইচ্ছা ছিল, কিন্তু তারই মাঝে গানটা চলছিল বলে আমি দিচ্ছিলাম না। আর তারপরে হচ্ছে যে ছোট একটা বল দিয়েছে, সেই বল দিয়ে ওই উইকেটটাই হাত দিয়ে মানে ছুঁড়ে মারতে হবে। তো তাতেও অনেক খুব সুন্দর করে এই যে ছোট্ট বল দিয়েছে, উইকেটে মারছে। তো এই যে এই স্যারটা মেরে দিয়েছে, তো ওরা তো খুব খুশিতে লাফালাফি করছিল যে 2-3 জন স্যার হচ্ছে যে মেরেছে উইকেটে। তো হচ্ছে যে ওই বলটা খেলা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে যে স্যারদের হচ্ছে যে মিউজিক্যাল বল খেলা হচ্ছিল। তো এই যে কত সুন্দর করে একটা মিউজিক দিয়েছিল, তো স্যাররা সবাই মিলে হচ্ছে যে মিউজিক্যাল বল খেলছিল। তো এই যে স্যাররা খেলতে খেলতে তারপরে হচ্ছে যে 2-3 জন মানে জিতেছিল তাদের সাথে হচ্ছে যে গার্জেনদের খেলা করাচ্ছিল, মানে গার্ডিয়ানস যারা এসছিল সবাই হচ্ছে যে এই যে তার সাথে খেলছিল। তো আমাকেও অনেক করে বলছিল যে আপনিও খেলেন, কিন্তু আমিও তো আমার মেয়ের মতোই, মানে আমার মেয়ে আমারই মতো, মানে লজ্জা করে, তো আমি খেলি না, আমি হচ্ছে যে ভিডিও করছিলাম। তো এই যে খুব সুন্দর করে ওনারাও খেলছিল। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেননি দেখছেন যারা এতক্ষণ, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকন দাবিয়ে দেবেন। ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়। আর আপনাদের সাথে অনেকটা কথা বলে নিলাম, অনেকটা হচ্ছে যে খুশির আমি শেয়ার করলাম। আমি খুব খুশি হয়েছিলাম, খেলা দেখছিলাম, আনন্দ করছিলাম, স্কুলে গিয়েছিলাম, অনেক কিছু কিন্তু কিনেও খেয়েছিলাম, সেগুলো দেখাইনি আর। তো এই যে খেলতে খেলতে আর 2 জন বাকি ছিল, এদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে, থার্ডও একজন হয়েছিল। তো শেষ পর্যায়ে ভিডিওটা চলে আসছি, অনেকটা বকবক করে নিলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।